হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বুধবার আর ঘড়িতে এখন সময় ছিল সকাল 8:30 মতো। দেখুন আমি শাড়ি পরে রেডি হয়ে আছি আর এখন আমি ছিলাম আমাদের শ্বশুরবাড়ির বাগানে। একটু পরে মামাবাড়ি যাওয়ার জন্য রওনা দেব, তাই ভাবলাম আপনাদের সাথে এই বাগানটাও শেয়ার করি আর আজকে আমার এই লুকটাও শেয়ার করি। তাহলে চলুন এরপর বেরোবো। আর দেখুন এখানে কিন্তু এই সুন্দর তুলসী মঞ্চটাও আছে, কি সুন্দর তাই না? দেখুন আমরা কিন্তু এখন মামাবাড়িতে পৌঁছে গেছি আর দুপুরে খাওয়ার জন্য বসেও পড়েছি। খাবারের মেনুতে বেশ অনেক কিছুই ছিল, ভাত, 5 রকমের ভাজা, মাংস, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়। দুপুরে খাওয়ার পরে একটা লম্বা টানা ঘুম দিয়ে যখন বিকেলবেলায় উঠে আসি, দেখি দিদা মামিমারা এখানে পিঠে করার জন্যে বসে পড়েছে। দেখুন পিঠের মধ্যে দেওয়ার জন্যে এখানে নারকেল আর দুধের পুর করা ছিল। এখানে দিদা খুব সুন্দর সুন্দর পিঠে করতে পারে, তাই সে বেশ ভালোভাবে বানানোর জন্যে তৎপরও ছিল। দেখুন কিভাবে বানাচ্ছে। এই পিঠেগুলোকে গোকুল পিঠেও বলে, আবার অনেকে পুর পিঠেও বলে। ওই সাদা কালারের বাটিতে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো নারকেলের পুর। নারকেল, দুধ, চিনি দিয়ে বানানো হয়। আর এই ঘিয়া কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দুধ দিয়ে তৈরি করা। দুধ অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে একদম যখন শুকনো হয়ে যায় তার সাথে চিনি বা গুড় মিশিয়ে এই পুরটা তৈরি করা হয়। আর ওই যে বাটির মতো গোল গোল করছে ওটা কিন্তু চালের গুঁড়ি দিয়ে করা হয়। দিদা কিন্তু এখানে উনুন জ্বালিয়ে পিঠে করার জন্যে বেশ ভালোভাবে বসে পড়েছে। আর কি সুন্দর গোল গোল পিঠেগুলো হচ্ছে তাই না? এইসব দেখে তো আমারও ইচ্ছে হচ্ছিল যে আমিও একবার দেখি, চেষ্টা করি আমার দ্বারা হয় কি না। পিঠেগুলো বানানো হয়ে যাওয়ার পর ওইদিকে আবার কড়াইতে গরম জল বসাতে হবে। জলটা গরম হয়ে আসলে তার মধ্যে এই পিঠেগুলো এক এক করে দিয়ে দিতে হবে। তারপরে হয়তো ওখানেই সেদ্ধ হয়ে যাবে, আমি ঠিকঠাক জানি না, তবে যতটা দেখলাম এরমই মনে হলো। দেখুন যেটাই দেখি সেটাই মনে হয় আমিও একটু করি, তার জন্যে আমিও কিন্তু বসে পড়েছিলাম। তবে আমার দ্বারা একদমই ভালো হয়নি, মানে অনেকটা মোটা হয়ে গিয়েছিল আর কি। মানে দিদা মামিমা ওরা যেরকম একদম পাতলা সরু সরু করতে পারছিল, আমি আবার সেটা পাচ্ছিলাম না। এতটাই আস্তে আস্তে করছিলাম তার জন্যে আমি আবার ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করতে বাধ্য হলাম। ওইদিকে দেখুন কিছু পিঠে কিন্তু রেডিও হয়ে গেছে, ওইদিকে মামিমা ছেঁকে ছেঁকে তুলে রাখছে। এতক্ষণ তো আমার হাতের পিঠে দেখলেন, এরপর মামিমারটা দেখুন কি সুন্দর সরু পাতলা করে পিঠেটা বানাবে। আর প্রত্যেকটা পিঠে দেখতে একদম একই হয় আর সাইজও একই হয়, কি করে পারে জানি না বাবা। এদিকে পিঠে বানানো হচ্ছে হোক, ওই দিক থেকে একটু ঘুরে আসি, দেখি গোলু কী করছে। গোলু কিন্তু আমার সে এতটাই পরিমাণে বদমাশ, মানে বাচ্চারা যেরকম হয় আর কি, তার সবসময় কায়দার শেষ নেই, তবে একটু বেশিই বাঁদর আর কি। মানে সে যা করবে আপনি ওইটা ভাবতেও পারবেন না। দেখবেন হয়তো নিচে থাকতে থাকতে কখন কখন প্রাচীর দিয়ে একতলার ছাদে উঠে গেছে, হঠাৎ করে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাকে দেখে। আর দেখুন এই রিমোট কন্ট্রোল কারটা পেয়ে সে কতটা খুশি হয়েছে। সারাদিন তো এই গাড়িটা নিয়েই ছিল। মামা ঘরে আসলে বা কোথাও গেলে টাইম যে কিভাবে পেরিয়ে যায় সেটা বুঝতেই পারা যায় না তাই না? দেখুন একটার পর একটা চলতেই থাকে। বিয়েবাড়িতে মামিমারা গেছিলো, তো তখন তো সবাইকে তাড়াহুড়োর মধ্যে আর শাড়ি দেওয়া হয়নি, তাই মা এই বস্তায় করে সবার জন্যে শাড়ি নিয়ে এসছে। আর সেই শাড়িগুলোই এক এক করে বের করে রাখছিল, যে মামিমার যেটা পছন্দ হবে তাকে সেই রকমভাবেই দেওয়া হবে আর কি। এখানে দেখুন মা সুন্দর করে সাজিয়ে রাখছে, আর প্রত্যেকটা শাড়িই কিন্তু অসাধারণ সুন্দর ছিল। সবগুলোই আমাদের দোকান থেকে আমরাই পছন্দ করে নিয়ে এসেছিলাম। বিয়ের পরেই এই সব শাড়িগুলো প্যাকিং করে রাখা ছিল, তবে মায়ের আর মামাবাড়িতে যাওয়ার সময়ই হয়নি। তার জন্যে সেই প্রায় 7 থেকে 8 মাস পর আমাদের সাথেই প্রথম মাও গেল, তাই তখনই সবার জন্যে নিয়ে গিয়েছিল। সি গ্রিন কালারের সিল্কের শাড়িটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, অনেকটা ওই অ্যাস্থেটিক টাইপেরই বলতে পারেন। কি সুন্দর একটা একটা করে ওই পুতুল বা মানুষের নাচ করার ফটো আঁকা আছে, এটা সত্যিই বেশ ভালো লাগছে তাই না?
এখন কিন্তু আমরা অন্য মামাদের সাথে দেখা করার জন্যে তাদের বাড়িতে এসেছি। আর দেখুন মামিমা কি সুন্দর মিষ্টি সাজিয়ে নিয়ে এসছে। এখানে মেরি, মামিমা আর গোলু ছিল, মাও বসে আছে, সাথে তৃপ্তিও ছিল। বেশ ভালো লাগছিল সেই দিনগুলো, আবার যে কবে ফিরে আসবে কে জানে। তবে প্রত্যেকটা দিনই অনেক বেশি স্পেশাল ছিল আর অনেকটা স্মৃতি জুড়ে আছে মনের খাতায় আজকে। ময়মারা কিন্তু বেশ ফ্র্যাঙ্কলি আর ফ্রেন্ডলিও বলতে পারেন। এখানে দেখুন ইসমি, অর্ণব ওরাও বসে আছে। আর এখানে যে প্লেটটা ছিল এটা তো আমার আবার খুব পছন্দের। যেখানে ঝাল জিনিস থাকে সেখানে আমি আবার মিষ্টির দিকে যাই না। সিঙাড়া ছিল তো আমি তো সিঙাড়াই খেয়েছিলাম। আর বাড়িতে ফিরে এসে দেখি দুই মামিমা মিলে আবার পরোটা বানাতে শুরু করেছে। আর এখানে পরোটা কিন্তু বেশ টেস্টি টেস্টি বানায়, আমার তো বেশ ভালো লাগে। আর পরোটার সাথে ছিল চানা মশলা। সেই চানা মশলা বানানোর জন্যেও মামিমা এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছে আর তারপর রান্নাও শুরু করবে। সাইডে কুকারটাতে ওই কাবলি ছোলাই সেদ্ধ হচ্ছিল। ছোটো মামিমা কিন্তু খুবই ভালো, আর গোলুকে নিয়ে একদমই অতিষ্ঠ হয়ে আছে বলতে পারেন। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছিল আর একটু চিনি দিয়ে দিয়েছে যাতে কালারটা বেশ সুন্দর আসে। তারপর তেল গরম হওয়ার পর এর মধ্যে আগের থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর মনে হয় শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিল। তারপর সেটা কড়ার মধ্যে একেবারেই দিয়ে দিল। এই রান্নার টেকনিকটাও যদিও নতুন, আমি আবার সব আলাদা আলাদা দিয়ে রান্না করি। এদিকে দেখুন মশলা কষানো হচ্ছে আর আমি খুন্তি থাকলে তো খুন্তি না নেড়ে আমি পারি না। মানে আমি দাঁড়িয়ে আছি আর সেখানে রান্না হচ্ছে, আমি খুন্তিয়ে হাত দিইনি, এটা হতে পারে না। দেখুন আমি কিন্তু ঠিক খুন্তি ধরেই নিয়েছি। বেশ ভালোভাবে মশলাটা কষানো হবে আর এক এক করে মামিমা গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছিল। মানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইসব আর কি। তবে লঙ্কার গুঁড়োটা একটু আবার বেশি পড়ে গেছে, তো ভয়ে ঝাল হয়ে যাবে তাই মামিমা আবার তুলে রাখলো। গোলু যদিও বাচ্চা হলে কি হবে, সে কিন্তু ঝাল খেতে খুব এক্সপার্ট। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে লাস্টের পার্টটা তো আমি ক্লিপ নিতেই ভুলে গেছি। তাহলে আর কি করা যাবে, আজকের মতো এটুকুই। পরে দেখা হবে আরও নতুন একটি ব্লগে। থ্যাঙ্কস।